ওম তৎসৎ। ওম ওম তৎসৎ। ওম তৎসৎ। ভক্তগণ, আমি আগেই মহাকালেশ্বরম জ্যোতির্লিঙ্গের কথা আপনাদের বলেছি। আজকে আমি চতুর্থ জ্যোতির্লিঙ্গম ওঙ্কারেশ্বরম বা অমলেশ্বরম, এই দুটি নামেই আমরা অভিভূত করতে পারি। কারণ যিনি ওঙ্কারেশ্বরম তিনি আবার অমলেশ্বরম। কেউ হয়তো ওঙ্কারেশ্বর বলেন, আবার কেউ অমলেশ্বর বলেন। কেন? সেই কথাই আপনাদের বলবো। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়ে। এই ওঙ্কারেশ্বরম জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের পবিত্র নদী নর্মদার তীরে অবস্থিত। নর্মদা নদী অতি পবিত্র নদী, আমরা জানি। এই নর্মদা নদীতে অনেক কাহিনীও আছে। এই স্থানে নির্মল নদী দুইটি ধারায় বিভক্ত হয়ে গেছে এবং নদীর ধারা দুইটিতে বিভক্ত হওয়ার জন্য মধ্যখানে একটি উঁচু ঢিপির মতো বা পর্বতের মতো সৃষ্টি হয়েছে। এই ঢিপিতে মান্দাতা পর্বত বা শিবপুরী নামে অভিহিত করা হয়। নদীর একটি ধারা পর্বতের উত্তর দিক দিয়ে বয়ে গেছে আর অপরটি ধারা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এখন দক্ষিণ দিকের ধারাটিকেই মুখ্য ধারা বলে মানা হয়। এই মান্ধাতা পর্বতের উপরেই ওঙ্কারেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির অবস্থিত। পূর্ব কল্পে বা পূর্বকালে মহারাজা মান্ধাতা এই পর্বতে তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করেছিলেন। সেই জন্য এই পর্বতকে মান্ধাতা পর্বত বলা হয়। এই মন্দিরে প্রবেশ করার সময় ভেতরে দুটি কুঠুরির মধ্য দিয়ে যেতে হয়, তাই খুব অন্ধকার। সেই জন্য এখানে সর্বক্ষণ আলো জ্বালানো থাকে। ওঙ্কারেশ্বরম লিঙ্গ কোনো মানুষের দ্বারা নির্মিত নয়, স্বয়ং ভগবানের সৃষ্টি, স্বয়ং প্রকৃতি এটি নির্মাণ করেছেন। এর চতুর্দিকে সর্বদা জলে প্লাবিত থাকে। সম্পূর্ণ মান্ধাতা পর্বতকেই ভগবান শিবের রূপ বলে আমরা মান্যতা দিই। সেই জন্য একে শিবপুরীও বলা হয়। লোকে ভক্তি সহকারে এই পর্বত পরিক্রমা করেন এবং অশেষ পুণ্য লাভ করেন। কার্তিক পূর্ণিমায়, প্রতি কার্তিক পূর্ণিমায় এখানে বিরাট মেলা বসে। হাজার হাজার লোক এই স্থানে এসে ভগবান শিবকে ছোলার ডাল দিয়ে পুজো দেন। রাত্রের শয়নারতির কার্যক্রম খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তীর্থযাত্রীদের তা অবশ্যই দর্শন করা উচিত। ওঙ্কারেশ্বরম জ্যোতির্লিঙ্গের দুটি রূপ। একটি তো জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বরম, অপরটি অমলেশ্বরম নামেও অভিহিত। এটি নর্মদার দক্ষিণ তটের ওপর ওঙ্কারেশ্বরম মন্দির থেকে কিছু দূরে
অবস্থিত। পৃথক স্থানে স্থিত হলেও দুইটিকে একক বলে মানা হয়। লিঙ্গের দুই রূপ হওয়ার কথা পুরাণে এইভাবে বলা হয়েছে। একবার বিন্ধ্য পর্বত পার্থিব অর্চনা সহকারে 6 মাস ধরে ভগবান শিবের জন্য কঠিন তপস্যা করেছিলেন। তার তপস্যায় প্রসন্ন হয়ে প্রভু দেবাদিদেব মহেশ্বর সেই স্থানে প্রকটিত হলেন এবং বিন্ধ্য পর্বতকে তার মনোমতো বর প্রদান করার জন্য বললেন। তার মনোমতো বাঞ্ছা পূরণ করার জন্য তিনি বর প্রদান করবেন বলে বললেন। বিন্ধ্যাচলের এই বর প্রাপ্তি উপলক্ষে অনেক মুনি ঋষি সেই স্থানে আগমন করেন। তাদের প্রার্থনায় ভগবান শিব তার ওঙ্কারেশ্বরম নামক লিঙ্গ দুই ভাগে বিভক্ত করেছিলেন। একটি ওঙ্কারেশ্বরম, অপরটি হল অমলেশ্বরম। দুইটি লিঙ্গের স্থান ও মন্দির যদিও পৃথক, তথাপি উভয়ের সত্তা, স্বরূপ এবং লীলা একই বলে মানা হয়। শিবপুরাণে এই জ্যোতির্লিঙ্গের মহিমা বিস্তারিত বর্ণিত আছে। ওঙ্কারেশ্বরম এবং অমলেশ্বরম দর্শনের পুণ্যের বর্ণনায় নর্মদা স্নানের কথাও বলা হয়েছে। এই পুণ্যবতী নর্মদায় স্নানের পাবনের ফলে বহু মানুষ পবিত্র হয়ে যান, শান্ত হয়ে যান, স্নিগ্ধ হয়ে যান এবং প্রভুর প্রতি ভক্তিও জন্মে। প্রত্যেক ব্যক্তিরই এই পুণ্য ক্ষেত্রের দর্শন করা উচিত। লৌকিক এবং পারলৌকিক উভয় প্রকার উত্তম ফলই ভগবান ওঙ্কারেশ্বরের কৃপায় সহজেই লাভ করা যায়। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমস্তই সাধনার তার পক্ষে সহজ ও সুলভ হয়ে ওঠে। তিনি চতুর্বর্গ লাভ করেন এই ওঙ্কারেশ্বরম বা অমলেশ্বরের কৃপায়। পরিশেষে সে লোকেশ্বর মহাদেব ভগবান শিবের পরম ধাম লাভ করেন। ভগবান শিব ভক্তদের অহৈতুক কৃপা করেন। ভগবান শিব ভক্তদের অহৈতুক কৃপা করেন। তিনি নিত্য নিত্য বরদাতা। তাই যারা এখানে এসে তার দর্শন লাভ করে তাদের সৌভাগ্যের কথা আর কি বলার আছে। তারা স্বয়ং ভগবানের আশীর্বাদ লাভ করেন। তাদের সর্বপ্রকার উত্তম পুণ্যমার্গ সদা সর্বদা তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকে। অতএব ভক্তগণ, আপনারা এই ওঙ্কারেশ্বরম বা অমলেশ্বরমের কিভাবে উৎপত্তি হয়েছিল সেই কথাই আপনাদের এতক্ষণ বর্ণনা করলাম। এখন আপনারা প্রেম সে বলিয়ে ওম ওঙ্কারেশ্বরের জয়, ওম অমলেশ্বর জয়, ওম ওঙ্কারেশ্বরম, ওম ওঙ্কারেশ্বরম, জয় জয় ভোলে বাবা মহেশ্বরম, ওঙ্কারেশ্বরম, ওম ওঙ্কারেশ্বরম, জয় জয় ভোলে বাবা মহেশ্বরম। এই যে ওঙ্কার,
ওঙ্কার শব্দ উচ্চারণ করলেই আমরা কি পাই? তিনটি অক্ষর পাই, অ, উ, ম। অ প্লাস উ প্লাস ম, এই তিনটি অক্ষর এর সমষ্টিতে এই ওঙ্কার ধ্বনি উচ্চারিত হয়েছে। এর বিশিষ্টতা কি না, অ মানে ব্রহ্মা যিনি সৃষ্টি করেছেন, উ মানে বিষ্ণু যিনি পালন করেন, আর ম মানে মহেশ্বর যিনি ধ্বংস করেন। তাহলে আমরা এই ওমকারকে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি, ওমকার ধ্বনিকে যদি আমরা উদ্গীত করি বা মনে মনে জপ করি, উদ্গীত করেও হয়, যেমন ও তৎসৎ, ওম তৎসৎ। এই যে ওমকার মন্ত্র হচ্ছে ব্রহ্মমন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আমি ওঙ্কারের মধ্যেই আছি, একাক্ষরী মন্ত্রের মধ্যেই আমি আছি। কিচ্ছু করতে হবে না, শুধু ওমকারের সাধনা করুন, তাহলেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। হরি ওম তৎ সৎ, হরি ওম তৎ সৎ, শিব ওম তৎ সৎ, শিব ওম তৎ সৎ। এই ওমকার ধ্বনি করতে থাকুন অনবরত, যদি সম্ভব হয় মনে প্রাণে গেঁথে নিন ওমকারকে। ওমকার ধ্বনি প্রতিদিন 10 মিনিট পারুন, 15, 20 মিনিট বা 30 মিনিট, যত দূর সম্ভব হয় আপনি এই উদ্গীত করতে পারেন। তারপরে আপনি মনে মনে আপনি ওমকারকে জপ করতেও পারেন, সেটা হলো অজপ আজপ। যাক, সে নিয়ে আমি পরে আরও যদি সময় হয় আলোচনা করব। এখন আপনারা শ্রী শ্রী ওমকার নাথের স্মরণে যান, ওঙ্কার স্মরণ করুন, আপনাদের জয় সুনিশ্চিত, ঋদ্ধি সিদ্ধি আপনাদের করায়ত্ত হবে। যদস্খলং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতঃ সর্বং তৎপ্রসাদান মহেশ্বর। হে প্রভু, তুমি জগতের কল্যাণ করো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। আপনাদের সকল আশা পূর্ণ হোক, আপনারা সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্ঠ থাকুন, এইটি আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম। আর যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন এবং মন্তব্য করবেন। হরি ওম নমঃ শিবায়।